বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আইসিটি ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ আলম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে যোজক ও স্নায়ু টিস্যু বিষয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে তোমাদের সেটের সামনে বসে পড়ো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কোনো অংশ বুঝতে না পারলে তার জন্য কমেন্টস করবে, বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। নিচের চিত্রগুলো লক্ষ্য করো। রক্ত কি, মস্তিষ্ক কি দ্বারা গঠিত? তোমরা দেখতে পাচ্ছ যোজক টিস্যু ও স্নায়ু টিস্যু আজকের আলোচনার বিষয়। শিক্ষণফল তোমাদের জন্য এই পাঠ শেষে শিক্ষার্থীরা যোজক টিস্যু কি তা বলতে পারবে, যোজক টিস্যুর কাজ সংক্ষেপে ব্যাখ্যা করতে পারবে, স্নায়ু টিস্যুর গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিটি লক্ষ্য করো। এখানে দুই ধরনের কোষ দেখা যাচ্ছে। তোমার জন্য এবারে কুইজ রয়েছে। যোজক টিস্যু কি সংক্ষেপে লিখো। এবারে দেখতে পাচ্ছ যোজক টিস্যু যে টিস্যু প্রাণীদেহে বিভিন্ন টিস্যু ও অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে তাকে যোজক টিস্যু বলে। রক্ত, হাড়, মেদময় কলা ইত্যাদি যোজক টিস্যু। যোজক টিস্যুর কাজ তোমরা দেখতে পাচ্ছ। কোথায় থাকে, কোথায় অবস্থান করে যোজক টিস্যু? হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়াম। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা প্রদান করে, পেশি বন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে, মেদ কলা স্নেহ পদার্থ সঞ্চিত রাখে, তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন প্রসারণে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করবে নিচের চিত্রগুলো। এই চিত্রগুলিতে কি দেখানো হচ্ছে তোমাকে? এবারে তোমার জন্য কুইজ টেস্ট। আবরণী টিস্যু ও যোজক টিস্যুর পার্থক্য লিখো। আবরণী টিস্যু ও যোজক টিস্যুর পার্থক্য লিখো। আবরণী টিস্যু ও যোজক টিস্যুর পার্থক্য দেখো। এবারে তুমি এখানে তোমার জন্য উল্লেখ করা হয়েছে, এটি হচ্ছে আবরণী টিস্যু, তারপরে এটি হচ্ছে যোজক টিস্যু। তুমি এটি খাতায় লিখে নিবে এবং একাধিকবার দেখলে আশা করা যাচ্ছে তুমি এটি আর মুখস্থ করতে হবে না। নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে একটি কাজ দেখানো হচ্ছে তোমাকে। একটি স্নায়ু কোষের গঠন ও কাজ বর্ণনা করো। একটি স্নায়ু কোষের গঠন ও কাজ বর্ণনা করো। এবারে একটি স্নায়ু কোষের গঠন ও কাজ তোমার জন্য সম্ভাব্য উত্তর এখানে দেওয়া হয়েছে। তুমি এটি অবশ্যই খাতায় লিখবে এবং একাধিকবার পড়বে। ফলে তোমার বইয়ের সাহায্য ছাড়াই তুমি ভালো ফলাফল করবে বলে আশা করা হচ্ছে। সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে, কার্যকরাংশের মাধ্যমে উদ্দীপনায় সাড়া দেয়, উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে এবং শারীরবৃত্তীয় কাজে সমন্বয় সাধন করে। তাহলে একটি স্নায়ু কোষের গঠন ও কাজ এখানে তোমার জন্য সম্ভাব্য উত্তর হিসেবে প্রদান করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমাদের জন্য মূল্যায়ন। যোজক টিস্যু কাকে বলে? কোন কোন অঙ্গগুলো তরুণাস্থি দিয়ে গঠিত হয়? রক্তের কাজগুলো কি কি? এরপরে চিত্রের আলোকে 4 নম্বর ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। চিত্র দেওয়া আছে এখানে। রক্ত কোন ধরনের টিস্যু? তারপরে স্নায়ু টিস্যু দেখো। তুমি এখান থেকে অবশ্যই ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড করে একাধিকবার এই অংশটি দেখবে। আজ বাড়ির কাজ দিচ্ছি তোমাকে। একটি নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো।
আল্লাহ হাফেজ।